নমস্কার, আপনারা দেখছেন বিশেষ সংবাদ ডিএল খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, খাস কলকাতায় ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডের সমাবেশের অনুমতি পেলেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগামী 5ই জানুয়ারি যে বিশাল সমাবেশের ডাক তিনি দিয়েছিলেন, তাতে জল ঢেলে দিল ভারতীয় সেনাবাহিনী। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ফোর্ট উইলিয়াম থেকে জানিয়ে দেওয়া হলো ব্রিগেডে সভার অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু কেন এই বাধা? কেন সেনার আপত্তিতে থেমে গেল হুমায়ুনের শক্তি প্রদর্শন? বিস্তারিত জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। আপনারা চোখ রাখুন ডিএল খবর ইউটিউব চ্যানেলে, সর্বক্ষণ সবার সঙ্গে সবার সাথে সবার প্রথম খবর পেতে হলে। গত কয়েক সপ্তাহ ধরে মুর্শিদাবাদে ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির ব্রিগেডে সমাবেশ নিয়ে রাজ্য রাজনীতিতে তুঙ্গে ছিলেন জল্পনা। অরাজনৈতিক মঞ্চ থেকে কয়েক লক্ষ মানুষের জমায়েত করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। কিন্তু আজ সেনার পক্ষ থেকে আসা ঠিক ইমেল সেই পরিকল্পনা বড়সড় ধাক্কা দিল। সূত্র মারফত যে খবর আমরা জানতে পারছি, সেনার পক্ষ থেকে নিরাপত্তার কারণ এবং অনির্দিষ্ট সময়ে ব্রিগেড অন্যান্য রক্ষণাবেক্ষণ ও কর্মসূচির কথা উল্লেখ করে এই অনুমতি বাতিল করা হয়েছে। সাধারণত ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় হওয়ায় সেখানে সভা করতে গেলে অনেক আগে থেকেই কড়া প্রটোকল মেনে আবেদন করতে হয়। হুমায়ুন কবিরের আবেদন ক্ষেত্রে কিছু পদ্ধতিগত জটিলতা ছিল বলে জানানো হয়েছে। নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে খবর। অনুমতি না মেলায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিধায়ক। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এটা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। কেন অনুমতি দেওয়া হলো না তা নিয়ে আমরা আইনি পরামর্শ নিচ্ছি। তবে কি তিনি হাল ছাড়ছেন? সূত্র মারফত খবর যা আমরা জানতে পারছি, ব্রিগেডে অনুমতি না মিললে বিকল্প জায়গা খোঁজা শুরু করেছেন হুমায়ুন কবির। অনুগামীরা রানী রাসমণি এভিনিউ বা অন্য কোনো বড় ময়দানে এই সভা করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। বিজেপির দাবি, যেখানে খোদ সরকারের সমর্থন নেই সেখানে সেনার অনুমতি পাওয়া কঠিন ছিল। কিন্তু অন্যদিকে তৃণমূল নেতৃত্বের এক অংশ এই সমাবেশ নিয়ে শুরু থেকেই দূরত্ব বজায় রেখেছিল বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ফলে ব্রিগেডের সভা বাতিল হওয়াটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ে বড় ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, 5ই জানুয়ারি কি আদৌ সভা করতে পারবেন হুমায়ুন কবির, নাকি সেনা সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে, যার কারণে হুমায়ুন কবির আর সভা করতে পারবেন না? ব্রিগেড চলো ডাক, আমরা নজর রাখবো। পরবর্তী আপডেট দেখতে আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন, ডিএল খবর ইউটিউব চ্যানেল। নমস্কার।